বাংলাদেশের জমিনে শাহজালাল মুজাররিদ ইয়ামানি, আপনারা যারা প্রশ্ন করবেন হুজুর মসজিদ থেকে ইসলাম প্রচার না হলে কোত্থেকে হয়েছে, তাহলে আমি প্রশ্ন করব বাংলাদেশের সর্বপ্রথম কোন মসজিদে আউয়াল 1 নম্বর আজান দেওয়া হয়েছে? এই প্রশ্ন যখন করা হবে আপনার উত্তর সেই আজান কোন মসজিদে হয় নাই, সেই আজান সর্বপ্রথম দিয়েছিল নাসিরউদ্দিন সিবা সালার রহমতুল্লাহ আলাই, যিনি আমার খাজা গরিব নওয়াজের উত্তরসূরি হয়ে হযরতে শাহজালাল মুজাররিদ ইয়ামানির সাথে সঙ্গী সাথী হয়ে ইনি সর্বপ্রথম বাংলার জমিনে মসজিদ ছাড়া মিনার ছাড়া আজানের ধ্বনি দিয়েছিল। ঠিক কিনা বড় করে বলে? ইসলাম কি আজান কি মসজিদ থেকে মিনার থেকে হয়েছে না ওলিরা আস্তানা থেকে দিয়েছে? কি কথা বলেন না কেন? সে ধারাবাহিকতা আসেন বাংলাদেশ চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ, এর আগে চট্টগ্রামের নাম ছিল সাদিয়া শহর। কথা কন্যা ঠিক না বেটি? চট্টগ্রামে ইসলাম এনেছে বারাউলিয়া, এরা ইসলাম এনে আগে বাতি জ্বালিয়েছে, তারপর আজান দিয়েছে। এখনো চট্টগ্রামের চাড়িয়া শহর, চেরাগি পাহাড় চট্টগ্রামের ঐতিহ্য, ইসলামাবাদের ঐতিহ্য বহন করে আছে। ঠিক কিনা বহন করে? সুতরাং ইসলাম হাটাজারি মইনুল মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। ইসলাম ওই যে ফটিয়া মাদ্রাসা জিরি মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। ইসলাম আপনার আমার মাদ্রাসা মসজিদ থেকে প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে করেছে আল্লাহর ওলিরা তাদের আস্তানা হানাকা শরীফ থেকে। সুতরাং ওলিদের আস্তানায় হানাকায় যদি হাত দিতে চাও তাহলে তোমাদের হাত আমাদেরকে ভাঙতে হবে না, তোমাদেরকে আমাদের প্রতিহত করতে হবে না। খোদাই গজব শুরু হবে তোমরা যদি সত্যিকারের ইসলাম প্রচার করার জন্য যদি তোমরা মাঠে আসো। আগে তোমাদেরকে আউলিয়া গ্রামের আদর্শকে সামনে নিয়ে আসতে হবে। ঠিক কিনা? হাটহাজারী উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী মির্জাপুর খলিফাপাড়া আন-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী ও মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে 15তম আজিমুশান সুন্নি সম্মেলন 2025 মঞ্চ উপবিষ্ট মোহতারাম সভাপতি, স্টেজে তশরিফ ফরমা হযরত উলামায়ে কেরাম, বাবারা, মুরব্বিরা, পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন মা এবং বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন। আমি বেশিক্ষণ দীর্ঘ সময় আপনাদের থেকে নেব না। হাদিসে পাক রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুব সংক্ষেপে আমার কথাতে চলে যাচ্ছি। এই হাদিস ইমামে তিরমিজি আলাইহির রাহমাহ তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবুজ যাহদ হাদিস নাম্বার 2305 সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে তাকরীর বক্তৃতা দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে বলেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত। সাহাবায়ে কেরাম তোমাদের মাঝে কে আছো? এমন কোন সাহাবী যিনি আমি রাসূল পাকের পক্ষ থেকে বলা এই কলমাতগুলা আখজ করবে, গ্রহণ করবে, ফায়া আমালু বিহিন্না, এবং এগুলা অনুযায়ী আমল করবে, এবং ওয়া আল্লিমু মাইয়া আলামু বিহিন্না, মানুষ যে আমল করবে এই বাক্যগুলা আমল করার জন্য আমার উম্মতদেরকে কোন সাহাবী শিক্ষা দেবে? একটু চিৎকার দিয়ে বলুন।
একটু মহাব্বতে বললে ভালো হয়। খুব মনোযোগ। সাহাবায়ে কেরামের মাঝে আপনারা যেভাবে বসে আছেন, হাজারো সাহাবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। হুজুর, আমি আবু হুরায়রা আছি। হুজুর, আপনার এই কলমা, এই বাক্যগুলা হুজুর আমি নিজে আমল করব, আপনার উম্মতদেরকে আমল করার জন্য এই হাদিস শিক্ষা দেব। একটু বড় আওয়াজে বলেন, আর একটু জোরে বলি। এবার আমার রসুল ফাআখাযা বিয়াদি, হযরতে আবু হুরায়রা বলেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আমার হাত ধরলেন। ফাআখাযা বিয়াদি, আমি আবু হুরায়রার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, আল্লাহর রসুল এবার আমার হাত ধরে গনে গনে 5টা বাক্য, 5টি বিষয় আমি আবু হুরায়রাকে শিক্ষা দিলেন। আর একটু বড় আওয়াজে বলেন। আল্লাহর নবী এবার বললেন আবু হুরায়রাকে গনে গনে, এবার বলছেন একটা একটা শুনেন, আমি বেশি লম্বা সময় নেব না, আমি আরজ বাইত থেকে আরো কম সময় নেব, কারণ আপনারা অনেকে আসরের পর বসেছেন, খাওয়া দাওয়া করেন নাই, আমার জানা আছে। একটু করে আমরা দুরূদ শরীফ পড়ব, তারপরে এই 5টা বিষয় আমরা জানার চেষ্টা করব। কি বলেন? ঠিক আছে? একটু মহব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুসলমা চল মদিনা চল, মুসলমা চল মদিনা চল, মুসলমা চল মদিনা চল। হৃদয়ে তুই শান্তি পাবি, বুকে পাবি বল, মুসলমা চল। मोहब्बत मुसलमा चल। नमरूद फिरौन हुंकारे आज ए जिदे रोए चलतेছে রাজ, দিনের তরি হচ্ছে বরবাদ, দিনের তরি হচ্ছে বরবাদ, আকাশে বাদল মুসলমা চল, মুসলমা চল। হৃদয়ে তুই শান্তি পাবি, হৃদয়ে তুই শান্তি পাবি, বুকে পাবি বল, মুসলমা চল, মুসলমা চল মদিনা চল। সালাতুন ইয়া কুম, পতিত যারা উন্নতি দাও, পথহারাদের সুপথ দেখাও। আমিন বলেন। এগুলোর একটু সাউন্ড ছোট করেন, মাইকের আওয়াজ ঠিক আছে, এগুলো একটু ছোট করে দেন। পতিত যারা উন্নতি দাও, পথহারাদের সুপথ দেখাও, নবী প্রেমে ঝান্ডা উড়াও, নবী প্রেমের ঝান্ডা উড়াও, তাকবে না কুদল, মুসলমা চল, মুসলমা চল মদিনা চল। সালাতুন ইয়া কুম। হযরত আবু হুরায়রা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই কলমাগুলা হুজুর আমি শিখতে জব্দ করতে প্রস্তুত, এবং আপনার অন্য সাহাবায়ে کرام উম্মতদেরকে এই হাদিস এই বাক্যগুলো আমি আবু হুরায়রা তাদের শিক্ষা দেব। চিৎকার দিয়ে বলুন ও ভাই ইকো হতিন হড়ে গিয়ে গাবা ইকো হামাই দো না মাইগুন যায় আবাস রিঙ্কি লালা দুধ ইকো একবার হামাই দো ডাইরেক্ট একদম অফ। শুনেন মাহফিলের দরকার নাই, নাত রসুল বলে এসব তাই না মাই কত চমৎকার মাইক ইতার মাইকের উদ্যোগ মাইক আছে না। আমার নবী এবার বললেন, হযরত আবু হুরায়রাকে বললেন, ক্বালা ইত্তাকিল মুহারিমাম। আবু হুরায়রা আমি রাসূল তোমাকে গনে গনে 5টি বিষয় তোমাকে বলছি, তৎমধ্যে 1 নাম্বার নবী বলেন ইত্তাকিল মুহারিমা। আবু হুরায়রা তুমি হারাম থেকে নিজেকে বাঁচাও, হারামকে ভয় করো। একটু বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজকে আমরা হারামের মধ্যে, অধিকাংশ মানুষ হারামের মধ্যে ডুবে আছি। সমাজ রাষ্ট্র আজকে হারাম, কয়জন মানুষ আমরা হালাল রুজি রোজগার করি? কথা বলেন ঠিক কিনা বলেন। ইবাদত কম হচ্ছে না, নামাজ রোজা হজ যাকাত কেহ বেশ পড়লে কেহ বেশি করলে আর কেহ কম হলো করছে। এগুলা আল্লাহ পাকের দরবারে কবুল না হওয়ার পেছনে কারণ কি? আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন নাই, সমাজে পরিবর্তন নাই, যুবক যুবতীদের পরিবর্তন নাই। যারা বয়স্ক হয়েছে তাদের মধ্যে অনেকে বয়স্ক হওয়ার কারণে অনেকে মসজিদে যাচ্ছে, বয়স্ক হওয়ার কারণে দাড়ি রাখতেছে। যখন এরা যুবক ছিল অনেকেই মসজিদে যায় নাই, দাড়ি রাখে নাই। সমাজে কোরআন সুন্নাহ আদর্শ, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের অনেকের কাছে অনীহা, অনেকের কাছে রাসূল পাকের আদর্শ ভালো লাগে না, আল্লাহর রাসূলের কথা ভালো লাগে না। ঠিক কিনা বড় করে বলেন। যদি হতো আজকে কোন খারাপিগুলো কেন হচ্ছে? গত 1 সপ্তাহ আগে এই আপনাদের হাটাজারিতে একজন মহিলাকে কিভাবে আগুনে জ্বালিয়ে ফেললো? কথা বলেন ঠিক না ঠিক বড় করে বলেন। তার একটা পা চারার দ্বিতীয় কিছুই নাই, চিহ্ন নাই। আমাদের সমাজগুলো এখন এত নিচে নেমে গেছি আমরা মানুষ বললে আমাদেরকে অধিকাংশ মানুষ বললে ভুল হবে, আমাদের সমাজটা মনে হচ্ছে যেন পশুর মতো হয়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মুহারিমা। আবু হুরায়রা হারামকে ভয় করো, হারামকে ভয় করো। আজকে পুরো দেশ আমরা দেখতে পাচ্ছি 3টি বস্তু পুরো দেশ ধ্বংস হয়ে গেছে। 1 নাম্বার হচ্ছে হারাম, হারাম ইয়াবা, মদ, এবং এইভাবে আপনার সুদ এবং ঘুষ, এবং বড় ছোটদেরকে স্নেহ করছে না, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করছে না। এই কয়েকটি বিষয় আজকে দেশ ধ্বংসের পথে চলে গেছে। ঠিক কিনা বড় করে? কয়টা বিষয় দেখবেন রাসূল পাকের কোরআন সুন্নাহর কথা এখন ভালো লাগে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার মেনে চলার তৌফিক দান করুন। এটা ইমাম তিরমিজি বলেছেন, তিরমিজি শরীফে 2305 হাদিস নাম্বার, আবওয়াবুজ যাহাদ। খুব মনোযোগ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা 1 নাম্বার হারামকে ভয় করো। সুদ খাওয়া হালাল না হারাম? একটু বড় করে বলেন না। এখন তো আমাদের দেশে এখন অনেক মোল্লা মৌলবী হুজুররা
সুদের ওয়াজ করা বলে গেছে নিজেদের গদি এবং চেয়ারের জন্য, ঠিক কিনা বড় করে বলে? নিজেদের চেয়ার গদির জন্য সুদীকে ব্যবহার করতেছে। কিরে বাবা কথা বলেন না কেন? আগে সুদের বিরুদ্ধে কত ওয়াজ, সুদীদেরকে সিটেঙ্গে বাসা হদি গিরাওয়ালা বাস দিয়ে, এখন এই দেশে সুদ যারাই প্রতিষ্ঠা করেছে এখন তাদেরকে ইমাম মনে করতেছে। এগুলো কি মুসলমান না মুনাফিক? কি কথা বলছেন না কেন? সুদ কি হালাল না হারাম? আজকে পুরো দেশ শেষ। কষ্ট ইন্ন কোন আজ তো জিতে কয়েকজন তো বহুত উঠে গিয়ে, আশা করি আইব আবার, আশা করি আবার আইব ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা খোল জাগানো মদিনাত রাখিয়াইতো সাই, ঠিক না? মদিনা ওয়ালার দেশ আসে কি যখন, আমরা তো কষ্টর বগলে গিয়া বুঝি রাই বহুত কে সাউথ নহন আজরত কেন বড় করে খন মদিনা ওয়ালার দেশ হইল জাগানো মদিনাত রাখিয়াইতো সাই, হইল জাগানো মদিনাত রাখিয়াইতো সাই। সালাতুন ইয়া কুম হইত না ফারি তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, ঠিক না? হইত না ফারি তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারি কিছুই মাশাআল্লাহ, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, হইল জাগানো মদিনাত রাখিয়াইতো সাই। সালাতুন ইয়া কুম এসকাল একখানা করে বাড়াই দেন না, একখানা করে আওয়াজ একখানা না বাড়িব কিরু গাড়ির গিয়ের বাড়ে না বাড়ে তো ইমানর গিয়ের কি নিচে যাইব তো উড়ে যাইব দে তো বাড়াই দেন। মদিনা ওয়ালার দেশত মদিনা ওয়ালার দেশত হলে জাগানো মদিনাত রাখিয়াইতো সাই, হলে জাগানো মদিনাত রাখি লাবারিশ নয় গুনাহগারল হাসরের মাঠ, লাবারিশ নয় গুনাহগারল হাসরের মাঠ। রহমতর সাদর জহন মুস্তফার আতত, ঠিক না? রহমতর সাদর জহন মুস্তফার আতত। হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হলে জাগানো মদিনা হলে জাগানো মদিনাত রাখিয়াইতো সাই। সালাতুন ইয়া
কুম মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ তাই তো এত বেশি মায়া লাগি নবিল্লাই ঠিক না তাই তো এত বেশি মায়া লাগি নবিল্লাই আশেকে বলে চোখ লাগিব নবী সাইবাল্লাই আহমদ বলে চোখ লাগিব নবী সাইবাল্লাই হলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই সালাতুনিয়া আমার নবী বলেন আবু হুরায়রা হারাম থেকে বাঁচো হারামকে ভয় করো কাকে কি কথা বলেন না কেন চুরি করা ডাকাতি করা দুর্নীতি করা ঘুষ দেওয়া নেওয়া বলেন না ঘুষ দেওয়া নেওয়া মা বাবার সাথে নাফরমানি করা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা মা বাবা নবী রাসূলের সাথে গোস্তাখিমূলক বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করা আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম যাদের বিনিময়ে এই দেশে ইসলাম পেয়েছি তাদের মাজারে হামলা করা এটা হালাল জাদার কাজ নাকি হারাম জাদার কাজ এই দেশে ইসলাম মসজিদ থেকে প্রচার হয় নাই এই দেশে ইসলাম মাদ্রাসা থেকে প্রচার হয় নাই এই দেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়া ইকরামের খানকা এবং তাদের আস্তানা পাক থেকে ঠিক কিনা বড় করে বলে তার দলিল চাইবেন মক্কায় মুআজ্জামা আল্লাহর ঘর আমার রাসূলকে ইসলাম প্রচার করতে কাফেররা বাধা দিয়েছে আল্লাহ পাক আমার রাসূলকে আমার নবীকে মক্কায় মুআজ্জামা থেকে হিজরত করে ইসরিব মদিনাতুল মুনাওয়ারা চলে যাওয়ার জন্য রব্বুল আলামিন হুকুম করেছেন কথা বলেন ঠিক কি না ইসলামী রাষ্ট্র তো সর্বপ্রথম প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল তো মক্কায় ওই সেই মক্কা থেকে হয় নাই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মদিনায় থেকে কিন্তু কথা বলেন না কেন আজকে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত বলতেছেন যারা আজকে ইসলামী হুকুমতের কথা বলছে এরা আমার রাসূলের মদিনার ইসলামের কথা বলছে না এরা আবুল আলাম মাউদুদি ইসলামের কথা বলছে ঠিক কিনা বড় করে বলে আমার রাসূল মক্কায় মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম রাসূলে পাক নিজের হাতে মসজিদ বেঁধেছেন মসজিদে কুবা রাসূলে পাক কেন বেঁধেছেন সাহাবায়ে কেরাম যারা মুহাজির এবং আনসার সাহাবী মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর ঈমান আনয়ন করার পর কলমা পড়ার পর একটা ফরজ আদায় হলো দ্বিতীয় ফরজ হচ্ছে ঈমান আনয়ন করার পর নারী পুরুষ যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ তারপর জুমাবার আসলে জুমার নামাজ পড়া কথা বলেন না কেন জুমার নামাজ পড়া ফরজ আমার রাসূল নিজের সাথে নিয়ে আমার নবী কতদিন পড়েছেন যখন জুমার নামাজ পড়তে হবে ওয়াক্তে নামাজ পড়তে হবে আমার রাসূল সর্বপ্রথম মসজিদে কুবা শরীফ নির্মাণ করেছেন যেটাকে আল্লাহ পাক উসসিসা আলা তাকওয়ার উপর ভিত্তি যে মসজিদ সুতরাং বুঝা গেছে সেই উসসিসা আলা তাকওয়া মসজিদে কুবা থেকে ইসলাম প্রচার হয় নাই নবী আগে মক্কা থেকে মদিনায় গিয়েছে মুসলমান বানিয়েছে তারপর নামাজ পড়ার জন্য মসজিদে কুবা নির্মাণ করেছে সেই ধারাবাহিকতায় এই ভারত উপমহাদেশে আমার গরিব নওয়াজ আসছে মুসলমান বানিয়েছে মুসলমানদের নামাজ পড়ার জন্য মসজিদ লাগবে আমার গরিব নওয়াজ এই হিন্দুস্তানে রাজস্থানে বর্তমান আজমির শরীফে আমার গরিব নওয়াজ যখন মুসলমানের সংখ্যা বাড়ছে
জামাতে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য গরিব নামাজ মসজিদ নির্মাণ করেছিল। সেই ধারাবাহিকতায় যদি আসেন বাংলাদেশের জমিনে শাহজালাল মুজাররিদ ইয়ামানি, আপনারা যারা প্রশ্ন করবেন হুজুর মসজিদ থেকে ইসলাম প্রচার না হলে কোত্থেকে হয়েছে, তাহলে আমি প্রশ্ন করব বাংলাদেশের সর্বপ্রথম কোন মসজিদে আউয়াল 1 নম্বর আজান দেওয়া হয়েছে? এই প্রশ্ন যখন করা হবে আপনার উত্তর সেই আজান কোন মসজিদে হয় নাই, সেই আজান সর্বপ্রথম দিয়েছিল নাসিরউদ্দিন সিবা সালার রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার খাজা গরিব নওয়াজের উত্তরসূরি হয়ে হযরতে শাহজালাল মুজাররিদ ইয়ামানির সাথে সঙ্গী সাথী হয়ে ইনি সর্বপ্রথম বাংলার জমিনে মসজিদ ছাড়া, মিনার ছাড়া আজানের ধ্বনি দিয়েছিল। ঠিক কিনা বড় করে বলে? ইসলাম কি আজান কি মসজিদ থেকে মিনার থেকে হয়েছে, না ওলিরা আস্তানা থেকে দিয়েছে? কিন্তু কথা বলেন না কেন? সে ধারাবাহিকতা আসেন বাংলাদেশ, চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ, এর আগে চট্টগ্রামের নাম ছিল সাদিয়া শহর। কথা কন না ঠিক না বেটি? চট্টগ্রামে ইসলাম এনেছে বারাউলিয়া, এরা ইসলাম এনে আগে বাতি জ্বালিয়েছে, তারপর আজান দিয়েছে। এখনো চট্টগ্রামের চাড়িয়া শহর, সেরাগি পাহাড় চট্টগ্রামের ঐতিহ্য, ইসলামাবাদের ঐতিহ্য বহন করে আছে। ঠিক কিনা বহন করে? সুতরাং ইসলাম হাটাজারি মইনুল মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। ইসলাম ওই যে ফটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। ইসলাম আপনার আমার মাদ্রাসা মসজিদ থেকে প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে, করেছে আল্লাহর ওলিরা তাদের আস্তানা হানাকা শরীফ থেকে। সুতরাং ওলিদের আস্তানায় হানাকায় যদি হাত দিতে চাও, তাহলে তোমাদের হাত আমাদেরকে ভাঙতে হবে না, তোমাদেরকে আমাদের প্রতিহত করতে হবে না। খোদাই গজব শুরু হবে। তোমরা যদি সত্যিকারের ইসলাম প্রচার করার জন্য যদি তোমরা মাঠে আসো, আগে তোমাদেরকে আউলিয়া গ্রামের আদর্শকে সামনে নিয়ে আসতে হবে। ঠিক কিনা? আউলিয়া গ্রামের মাজারে বোম মারো, ইসলামপুরে আগুন লাগাও, তোমাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা ইসলাম এনেছে তাদের দরগায় দরগায় হামলা করতেছো, এগুলা ইসলামী দলের আদর্শ নয়, এগুলা মুনাফিকি আদর্শ। কারণ মসজিদে কোবা শরীফের পাশাপাশি কোরআনে পাকের সূরা একেবারে লাগানো আর একটা মসজিদ বেঁধেছিল আমার রাসূলের যুগে মুনাফিকরা। এই মসজিদের নাম ছিল মসজিদে দেরার। কথা কয় না? মসজিদে দেরার। সেই মসজিদকে আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিয়েছিলেন সাহাবা একরামদেরকে দিয়ে ভেঙে দেওয়ার জন্য, পুরো আগুন লাগিয়ে দেওয়ার জন্য। সুতরাং মসজিদ দেখলে দৌড় দিয়েন না, কোরআনের মাহফিল বলে দৌড় দিয়েন না। আমার আল্লাহ কোরআনে বলেছেন প্রথম পারার শুরুতে 27 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ সর্বপ্রথম এই আয়াতের শুরুতে বলেছে আমার এই কোরআন পড়ে অনেকে গোমরাহ হবে। কোরআন পড়ে গোমরাহ হওয়ার কথা আমার আল্লাহ আগে বলেছেন, আর পরে বলতেছেন ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমার এই কোরআন পড়ে অনেকে হেদায়েত পাবে। হেদায়েতের কথা আসছে পরে, গোমরাহ হওয়ার কথা আগে আল্লাহ আগেই বলেছেন। চলি বুঝতে কোরআন পড়ে তো সবাই হেদায়েত পাওয়ার কথা ছিল। এই যে কথা বলেন না কেন? কোরআন পড়ে সবাই কি পাওয়ার কথা ছিল? আপনারা আমাদেরকে অনেকে বলেন হুজুর এত দলাদলি কেন? কোরআন এক, আল্লাহ এক, নবী এক, সব এক। তো আমি বলবো কোরআনও তো এক, সেই কোরআনে আল্লাহ এই কথা কেন বললো? কেউ আমার কোরআন পড়ে অনেকে গোমরাহ হবে, আবার অনেকে হেদায়েত পাবে। আল্লাহ নিজে বলেছেন চলে বুঝতে উদ্দি কোরআন সার্টিফিকেট দেখায় বোধ কে ইসলাম বেচতু আইবু। এই যে কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে তাদের থেকে আমাদের ঈমান ইসলামকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলাম দিনাম। আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী। একবারে বিয়ারে মিমি কি আওয়াজ যেন অসুখ রোগা রোগা। আর একটু মহব্বতে বলেন। আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ালি নবী রে, আমার আমার দয়ালি নবী, আমার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সালাতুন ইয়া কুম। মোরা যদি ডানাওয়ালা জোরে, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি হৃদয় জুড়ি দেখিতাম আমি। ইয়া রাসূলুল্লাহ হৃদয় জুড়ি দেখিতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের গড়েতে রেখে চিজারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা ইয়া আদি পিতা আদম যখন এই শব্দ আমরা বলবো না, কারণ নবী রাসূলের শানে গুস্তাখি বিয়াদবি হয় চুল পরিমাণ এরকম শব্দ সুন্নিরা ব্যবহার করে। এটা মুসিবত বলবো না, পরীক্ষা বলবো। কোরআনের মধ্যে আল্লাহ ইমতিহান বলেছেন, পরীক্ষা বলেছেন, মুসিবত বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা আদম যখন পরীক্ষাতে, আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে। ইয়া রাসূলুল্লাহ সাকারাতের বিছানাতে নবী দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা ইয়া আমার কথায় চলে আসছি। আমার নবী বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মুহারিম। আবু হুরায়রা হারামকে ভয় করো, হারাম থেকে নিজেকে পরহেজ করো। আবু হুরায়রা হারাম থেকে যদি নিজেকে বাঁচাতে পারো তোমার ফায়দা কি হবে? ফায়দা কি হবে? লাভ কি হবে? আমার নবী বলেন, তখন আবাদান নাস, আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বড় উত্তম আবেদ বান্দা তুমি হবে। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। এখন তো আমাদের অভ্যাস খারাপ, খাইস কাটি দিলি এড়ে আইল খাড়ি জমিন বড় করি বেলায় এসো ঠিক না ব্যাটিক বড় করি খাও।
মাইফতু দিলি এড়ে 1 কিলো মাইফতু দিয়ে এড়ে 1 কিলো 10 গ্রাম বেশি লেভেলি 50 গ্রাম বেশি আর দ্বিতীয় দিলি এটা 50 গ্রাম হম এই যে কথা বলেন ঠিক কিনা আমরা তো হারামে ডুবে আছি চাকরি আপনার ডিউটি 10টা থেকে 4টা বা 5টা অনড়ে গিয়ন্দে মাঝে মধ্যে হলে জামতাম বাজি দেরি অন্যদিন যাই রে 12টা বাজে যাই রে লেখি দিতে 10টা বাজে আসছি এই যে কথা বলেন ঠিক না জালারি বেললে মানুষ কই দানাড়ি বেললে মানুষ কই আইনের কথা আছে যে ফজর 7টা বা 6টা সিধে 9টা বাজে এই বড় করে খাওয়া না ঠিক না তাহলে 1 ঘন্টা তো মালিকের লস ফেলাই দিলে এই কথাগুলো বললে এখন এগুলো শোনার মতো মানুষ কই পাবো গভীর মনোযোগ শুধু সেইখানে নয় আরো বিভিন্ন জায়গা আছে যদি আমি এইভাবে হারাম নিষে একটা যদি বলি আমি শেষ করতে পারবো না তবে আমার নবীর আরেকটা হাদিস এইটার ব্যাখ্যাতে বলি আমার নবী বলেন মান্নিশতারা সওবান বিআশরাতে দারাহিম নবী বলেন যে উম্মত 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করলো ওয়া ফিহি দিরহামুন হারামুন ওই 10 দিরহাম দিয়ে যে জামা ক্রয় করেছে ওখানের ভেতরে 9 দিরহাম হালাল রুজি ছিল 9 দিরহাম হালাল ছিল ওয়া ফিহি দিরহামুন হারামুন আর একটা দিনার হারামের ছিল 9 দিনার 9 দিরহাম হালাল ছিল 1 দিরহাম ইতিমের সম্পদ জনগণের সম্পদ ঘুষের টাকা সুদের টাকা হুকুম খারাপি করে পেয়েছে টাকা এইরকম একটা দিনার দিরহাম দিয়ে 9টার সাথে আর একটা হারাম দিয়ে 10টা করলো আমার নবী বলেন এই জামা পড়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘর খানায় কাবায় গিয়েও যদি সিজদায় পড়ে থেকে শত হাজার লক্ষ লক্ষ রাকাত যদি নামাজ পড়া হয় তার একটা সিজদা একটা রাকাত আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা কোটি কোটি টাকা হজে গিয়েছেন হাজী সাহেব যাওয়ার সময় চট্টগ্রাম বিমানবন্দর থেকে এহরাম পরেছেন এহরাম পরে তালবিয়া শুরু করেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনি বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনার পোশাক হারামের আপনার বিমানে যাওয়া আসার টাকা হারামের আপনি যতদিন হজ করে উমরা করে আসবেন না ততদিন করে বউ ছেলে মেয়ে খেয়ে যা দিয়ে গেছেন এগুলো হারামের আপনি বলবেন লাব্বাইক আমার আল্লাহ বলবেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা আপনি বলবেন আল্লাহ হাজির আমার আল্লাহ বলেন নয় হাজির তুই হাজির ন কি কারণে হারামের কথা বলেন না কেন কিসের কারণে এখন মানুষ হালাল হারাম পার্থক্য করতেছে জিয়ান বাড়ি লবিলা ফকড়ত এসটিং না বেটিক বড় করে খাও এটা আমার নবী বলেছেন আমার উম্মতে এমন একটা জামানা আসবে সময় আসবে আমার উম্মত হালাল হারাম কিছু বাঁচবে না যেটা পাবে সেটা নিয়ে ফেলবে হালাল পেলেও নিয়ে ফেলবে হারাম পেলেও নিয়ে ফেলবে সুদের টাকা পেলেও নিয়ে ফেলবে ঘুষের টাকা পেলেও নিয়ে ফেলবে ঠিক কিনা বড় করে বলেন সমিয়ে নেহে না গিয়ে তো বিরক্ত লান না শেষ করে দিন আবু হুরায়রা এই একটা বাক্যের ভেতর হারাম থেকে যদি বাঁচতে পারেন হালাল রুজি যদি রোজগার করে খেতে পারেন হালাল রুজির ব্যাপারে নবী হাদিস বলেছেন কামুজাহিদ ফি সাবিলিল্লাহ
বদর উহুদের যুদ্ধ, যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে জিহাদ করা যে ফরজ, জিহাদের ময়দানে তরবারি নিয়ে আপনি পায়ে হেঁটে গিয়ে যেই রকম জিহাদের সওয়াব পেয়েছেন, হালাল রোজগার করার জন্য ঘর থেকে বের হলে আমার রাসূল বলেছেন উম্মত কামুজাহিদ ফি সাবিলিল্লাহ, হালাল রুজি রোজগারের জন্য ঘর থেকে বের হয়েছো, আমি রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার আমলনামায় মুজাহিদের সওয়াব লিখে দেব। কিসের সওয়াব? জিহাদের সওয়াব। এখন জিহাদ ব্যাগ আছে, ওদের রাজনীতি করি বলে জিহাদ আছে, এটা মত বেসে তো দোয়ানো দোয়ানো, এটা জিহাদ নাই। ওই আর ইসলাম বিহারি হল এসব কথা বলেন, ঠিক না বেটি? বড় করে বলেন। হ্যাঁ, বিরক্ত আসতেছে? হ্যাঁ হ্যাঁ, হাই হাই। আমার নবী এরকম হালাল রুজির ব্যাপারে অপর জায়গায় নবী বলেছেন, আমার কোন উম্মত যদি 40 দিন হালাল রুজি রোজগার করে খায়, প্রয়োজনে সেই ডাল দিয়ে খাক, প্রয়োজনে সেই শুধু ভাত খাক, যেটাই খাক, তরি তরকারি শাক দিয়ে খাক, লবণ দিয়ে খাক, যেইভাবে খাক, হালাল রুজি খেলে 40 দিন যেই উম্মত খাবে, আমার নবী বলেন নামফারাল্লাহু, আমার আল্লাহ তার কলবকে নূরানি করে দেবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই জন্য আমরা সুন্নিরা চাঁদাবাজিতে নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দখলবাজিতে নাই। আমাদের সুন্নি সংগঠন আন্নুর সংগঠনের ছেলেরা চাঁদাবাজি করে না, টেম্পো স্টেশন দখল করে না, রাস্তাঘাটে চাঁদাবাজি চালাই না, চত্রজনা গাউসিয়া কমিটির বাইরা এগুলাতে বিশ্বাসী নয়, মদিনাওয়ালার ইসলামে বিশ্বাসী, সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের আদর্শে বিশ্বাসী, ঠিক কিনা? বড় করে বলে। এই জন্য তো গৌস পাকের আব্বাজান ফল খেয়েছিল বেঁচে যাওয়া, অনেকে আর দাবিও নোয়াছিল, কিন্তু থোয়াই ধরি 12 বছর চুরি করে, এটাকে বলা হয় হালাল, হালাল রুজি অন্বেষণ। কি খেলাম কি খেলাম, এত দত সারা বোধ কি হয়? গত হালিয়ে ঘটনা জিন করছি, এটা আদর থেকে কিন্তু বোধ এসে ঠিক না বেটিক বড় করে খাও, আদরতে যায় খাই, যারা বসে দেখাই তার আর ধরি মারর। ইনের নাম ইসলাম না, না হাকু, ইনের নাম মুনাফিকি। তিনি কথা বলেন না কেন? একজন মানুষ অপরাধ করলে তার বিচার অবশ্য হবে। অনাথ কষ্ট ভিতরে ভিতরে ইয়েন চট্টগ্রাম খেয়াল লেখু, ইয়েন বরিশাল নোয়ালি, ইয়েন ডাহা কুমিল্লা ন, এই চট্টগ্রামের মানুষ এখানে আউলিয়া গ্রামের চলে গেছে। চট্টগ্রামের মানুষ ইমানে বলে বলিয়ান, কোন মুনাফিক সিটিং বাসপারকে এই চট্টগ্রামে অবস্থান করতে দেওয়া হবে না। আউলিয়া গ্রামের আদর্শ নিয়ে কৌসামেশ ভান্ডারীর বেলায়েতের দরবারে নিয়ে আমরা ময়দানে নেমে পড়ব, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ হালাল, হালাল রুজি থেকে নিজে হালাল রুজি যদি রোজগার করতে পারেন, হারাম থেকে যদি বাঁচতে পারেন, নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল, হজ করলে কবুল, যাকাত দিলে কবুল, সদকা দিলে কবুল, নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে। আর হারাম হাই নিজের ফিডের উদ্দি খোয়াল রুত ইসলাম লেখি দিল, আর নবী খোদা আখেরি জামানাত কাফের লেখ এড উড়ি যাইব লেখা, ঠিক না বেঠিক? বড় করি খ ইয়া তো আর খন কাফের, খন মোমেন, খন মুনাফিক নসিনির, আর নবী খোদা আখেরি জামানাত এড উড়ি যাবই। আর গরিব নওয়াজ জিবেল্লা বিয়াদফি করর গাজা হারবিল নাউজুবিল্লাহ, ইবে ইন্তেকালের ভরাডে লেখা উড়ি হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আমার গরিব নওয়াজের পেশানিতে আল্লাহর প্রেমে যে ওনার ইন্তেকাল হয়েছে সেটা আরবি হরফে লেখা উঠে গিয়েছিল। আর দলিবের মানুষ
আল্লাহ পাক কবুল করুন। এবার এই যে আবু হুরায়রা শুধু মাত্র এটা হাদিসের 5টাতে একটা বলছি মাত্র। এবার এখন হালাল খাইবেন না হারাম খাইবেন এজন্য মাত্র কা সরি করে তো ঘুষ খায় সুদ খায় বিয়ে করতে যাবে সময় তোমাদের ফরদান হয়েছেন মাইবা নামাজি কিন্তু সিটিংকে বাটফারি ছাড়া আর কিছু নো এসব টিং না বেটি বড় করি খ নিজে জীবনত কোনদিন এলাকার মসজিদত নিজে জীবনত কোনদিন পঞ্চগানা নামাজ পড়িল নয় মাঝে মধ্যে সুযোগ মানুষ খবু দেয় জুমার নামাজ পড়তে এসি ইয়ো বিপদত বাজি এসি দেব সময় ও তাল তো বাইক গেছি তো মসজিদ নগলে আর তাল তো বেনামাজি খবু দেই মসজিদ এসি ঠিক না বেটি বড় করি খ নিজে বেনামাজি নামাজ জবরস আর বিয়ে করিবে সমর্থ আর তো পারদান হোসেন নামাজি মাইব তোর দিল্লে সিটিং পৃথিবীতে আর আসো না ঠিক না বেটি বড় করে বলেন কারণ তুই করে কইলাম দেরি মোর কষ্টাই না কোনো আইলে কেন করিবে বাজি আয় তো এসপিআই সাক্কা আজিয়ে সালাতুনিয়া কুম ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে আমি তো আদম যেতে পারি নাই কাবাই কাবা সোনার মদিনায় আমি তো আদম যেতে পারি নাই কাবারে কাবা সোনার মদিনায় তাই তো কেঁদে কেঁদে বুকটা বসাই ইচ্ছে জাগে চুমু খেতে আর আওয়াজ বুঝি দুজো তাড়াতাড়ি শেষ করে দেওয়ার না বিরিয়ানি খাইর করছে কই ইচ্ছে জাগে আমাদের আরো জোরে ইচ্ছে জাগে আমাদের না ইচ্ছে জাগে চুমু খেতে ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় মারহাবায়া সারা বছর অনেকে ওমরা করি জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেকে ওমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেকে ওমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গে হতে আমার মন চায় আমিন বলেন না সবাই আমাদেরকে মদিনা শরীফ যেতে মনে চাই কি চাই না তাদের সঙ্গে হতে আমার মন চাই ইচ্ছে জাগে চুমু খেতে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় সালাতুনিয়া কুম আর কত কাল বসে বসে কাঁদিব মোরা বাংলাদেশে আর কত কাল বসে বসে কাঁদিব মোরা বাংলাদেশে সোনার মদিনা মনে যে মানি না বিরহের জ্বালা থেকে করো গো আসন মদিনা আমার মদিনাতে
আছেন আমার জানির জান। সবাই বলি না মারহাবা। বাবারে নবী বলেন আবু হুরায়রা ইত্তাকিল মুহারিম, তুমি হারামকে ভয় করো, হারামকে ভয় করো। আবু হুরায়রা যদি হারামকে ভয় করো তোমার লাভ কি হবে? তাকুন আবাদান নাস, মানুষের ভেতর আল্লাহর বান্দাদের ভেতর সবচেয়ে বড় আবেদ বান্দা তুমি হবে। এত না কেন কইলাম যে আরো 4টি আছে, দোয়া করো কেন তাড়াতাড়ি কইলে তেরিফান। 2 নাম্বার সভাপতি সাহেব হুজুর আছে। 2 নাম্বার নবী বলেন ওয়ারাদা বিমা কাসামাল্লাহু। ও আবু হুরায়রা, যখন যে অবস্থায় থাকো আল্লাহ পাক তোমার তাকদীর যা বাজেট রেখেছি তুমি তা বরাবর পাবে। আল্লাহ যে সময় যে অবস্থায় থাকো তুমি, তোমার শরীর সুস্থ থাকুক অথবা অসুস্থ থাকুক, তুমি খেতে পারো বা খেতে না পারো, শান্তিতে থাকুক অথবা অশান্তিতে থাকো, যে অবস্থায় থাকো না কেন ও আবু হুরায়রা, আল্লাহ পাকের উপর তুমি সদা সর্বদা আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। খেলো আলহামদুলিল্লাহ, বলেন না খেলো আলহামদুলিল্লাহ, না খেলো ফেলো আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? ফেলো আলহামদুলিল্লাহ, না ফেলো। এখন তো আমাদের কাছে আল্লাহর দরবারে শুকর নাই। এখানে অসুখ হইলে কথা অসুখ ব্যাগ না আর করে তুই হইতে হইতে না কোথায় এসো, ঠিক না বে? ঠিক। এখানে অভাব তাইলে হৌদে দুনিয়ার অভাব ব্যাগ না আর করেন না এসে, কথা বলেন ঠিক না বে? ঠিক। বোধ মাই বলো ওয়াইজুনের বোধ মাই বলে জামাইরে হয় মরার তোমার বিয়ে করি বহুত অশান্তিতে আছি, ওই আর উত্তরে বললা চাই দিয়ে বিয়ে দিলে বহুত শান্তি দেখতে এলে কথা কয় না না কয়? হে নামাজের খা ইতারা ডরে নামাজ দেয়া ইতারা মাই বলো ওয়াইজুনের গরত গেলে হদে দরজা খুলতুনো দুজুর লয় কিল্লে কিল্লে খ ডর নকল ডর ইতারা নামাজ দ ভাই। হ্যাঁ তো মনে করছিলাম কিছু আসলে উন্নতি যাইব ইয়াতো দে দে গোড়া মাঠ ফুরে গিয়ে গই আল্লাহ জানা আরো হতো নাই। এই সলাতুনিয়া কুম আবু হুরায়রা যে অবস্থায় থাকো আল্লাহ পাকের উপর তুমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, খেলো আলহামদুলিল্লাহ, না খেলো আলহামদুলিল্লাহ, শান্তিতে থাকলো আলহামদুলিল্লাহ, অশান্তিতে থাকলো আলহামদুলিল্লাহ। ইয়ানা ইয়ার মা বোন হল তুই নাই মাসাইতে বলেন তো আজি বাজার তুই নোয়া নাও খা এসো, ঠিক না বেটি? খ আয় অনারে শিখে দি বউলে তো হঠাৎ পাইতে ন খই বেদে আয় আজিয়ে খোদার কুদরত দপ্তর চাই দি মাছ তোয়ার হওয়াল নাই হওয়ালিয়েন মেডিল লগ সগুই আজিয়ে তোয়ার হওয়াল ডিম আছে যাতে মাছ আনি না মার দি এদিন পারিবে না তো খোঁজ বাজিব ঘর তুমি বাইর করে দিব বাইরে হব দে ডর করে নাউজুবিল্লাহ নহইবেন না ইয়া মাই বলো হদে এই থোয়াইরি ইবো হতুল লইছে দেশ পেছ সাকাও গজিবি আর বাসদের মারহাবা ইয়া আবু হুরায়রা, যদি তুমি ভালো খারাপ শান্তি অশান্তি উভয় অবস্থায় যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো তোমার লাভ কি? নবী বলেন তখন আগানান নাস। ও আবু হুরায়রা, তখন তুমি মানুষের ভেতরে মনের আনন্দের দিক দিয়ে সবচেয়ে তুমি ধনী মানুষ। বড় করি সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সদা সর্বদা আল্লাহর শুকর করবেন। আল্লাহ যে অবস্থা আবার দেখেন আসো নহস বরবালা নাই এসো এসো, ঠিক না বেটিক? বড় করে খাও অফু কেন আসো বুঝুন না ভাই ভূত
তোর মজ্জালা এড়ে শান্তিটা জিনে ঠিক না বেটি বড় করে খাও ও বোন কেন আছো ওর বাড়ি কেন আছো তুমি শাশুড়ি বিয়ে দিও না রে কেন আছো আরে এসো ঠিক না বেটি বড় করে খাও কেউ তো মাই বলো অনরত আসন ও ভাই ক্যান্সল আর বউ আলো ঠেয়া বসে আসিনি শান্তি আছো নকজ বদ্দা নকজ নকজ খন শান্তি নাই হস্তাইন না কোন অনাথ আল্লাহ আরারে সর্ব অবস্থায় আল্লাহর উপর আল্লাহ পাক যেই রকম যেইভাবে রেখেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো রেখেছো আল্লাহর শুকর যখন করবেন আমার আল্লাহর নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে অবস্থায় থাকেন শুকর করবেন আমার আল্লাহ আপনাকে নিয়ামত শান্তি আরো বাড়িয়ে দেবে অশান্তি তাইলে আল্লাহ দে বান্দা ফেরেশতা হলর হবু দেখুন না আর বান্দা কত কষ্ট আছে লবণ নীলি গরত তেল নিবের বুঝে নাই তরকারি নীলি সল নিবের বুঝে নাই এরপরও ও ফেরেশতা তখন না আর কত শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ খোদায় হবতে যা ইতো অশান্তি তাইলে খোদা এক সময় ইবে তকদিরের চমকা দিয়ে আল্লাহ এই সময় আঙ্গর বানাকে দিয়ে ঠিক না বেঠিক বড় করে আর পয়সা হলে কি ইবে কি আর তো পয়সা হলে হয়তো কন্নুরে এসালাম গুরুপুরে আর আর সভাপতি যা বুঝুর মনে আরো তো অসন্তুষ্ট বলে আর নবুজের ইয়ার তো পয়সা হলো হয়তো বসুন্ধরা গ্রুপ এসো ঠিক না বেটি খ আর ইয়া পয়সা হলো হয়তো কোন গ্রুপ এসালাম গ্রুপ পয়সা হলো হয়তো পিএসপি গ্রুপ ওর বাবা ইতারা পয়সা হলো না ইতারা হত অশান্তি সহকই দেশুদ্ধ দাঁড়িয়ে দিয়ে বোধ ঠিক না বেটি বড় করে খা শান্তির লক্ষণ না অশান্তির লক্ষণ মানুষ না শান্তি না অশান্তি তাহলে রসুলও কইতো কথা কিন্তু সত্য ঠিক না বেটি বড় করে খাও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নাম্বার 3 আবু হুরায়রা ইন বেগেন আদরি হদ আবু হুরায়রা রে রসুলে কি দরি হদ না হদ না এঙ্গর আদরি রসুল পাক হযরত আবু হুরায়রা নিজে হর ফাআখাযা বিয়াদি রসুল আর আদরি হদ রসুল আবু হুরায়রা রে নাম্বার 3 আমার নবী বলেন ওয়াহসিন ইলা জারিকা তখন মুমিনা আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো সুবহানাল্লাহ না কইবেন প্রতিবেশীর সাথে কি আচরণ আমার নবী এখানে কথা বলে নাই মুসলমান প্রতিবেশীলে ভালো আচরণ করছে আর গুণগুলো খারাপ করছে না আমার নবী বলেন ওয়াহসিন ইলা জারিকা আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে প্রতিবেশী খারাপ হয় আই এটা সমাজ সরাইতাম কত না কিন্তু সমাজও তো আছে ক্লাস 3 বইয়ত এই কোরআন হাদিসের কথা তোরা এটা আছে প্রতিবেশী কাকে বলে 40 বাড়ি 40 ঘরে এইভাবে যা যা বলেন আমার নবী বলেন আবু হুরায়রা প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচরণ করো সুন্দর আচরণ করো প্রতিবেশী মুসলিম হোক হিন্দু হোক জুম্মা হোক চাকমা হোক ইহুদি হোক নাসারা হোক যেই ধর্মের হোক না কেন ও আবু হুরায়রা প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচরণ করো আবু হুরায়রা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলি তোমার ফায়দা কি নবী বলেন ও আবু হুরায়রা তখন মুমিনা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলে নবী বলেন আবু হুরায়রা তখন তুমি মুমিন হয়ে যাবে আমরা তো এখন মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত নবীর সুন্নাহ আদায় করলে মুমিন হ্যাঁ এগুলো যেমন এগুলো মুমিনের আলামত নবী বলেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা এটা মুমিনের আলামত আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না এখন তো আর বাইর ঘর গড্ডা হতে আছে এই তোরাই জোর পানি আর ইন্দি গিল্লা ইর এসো ঠিক না বেঠিক বড় করে খাও
এই ওয়াজি কোন করিব শুধু সেটা নাম আজকে সমাজ কেমন হয়েছে নবী নিজ প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করেছেন বলতে গেলে কথা লম্বা হবে আমার নবীর বটকে একজন ইহুদি গোলাম নবীর খেদমতে থাকতেন কলমা পড়ে নাই একদিন দুই দিন তিন এটা বুখারীর হাদিস একদিন দুই দিন তিন দিন কয়েকদিন অনুপস্থিত নবী জানতে পারলেন এই ইহুদি যুবক অসুস্থ আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বলেন ও আমার সাহাবীরা আমি নবী ইহুদির বাড়িতে যাব সুবহানাল্লাহ বলেন না যুবকের বাড়িতে গেলেন নবী ওই যুবক মুমূর্ষ একেবারে আখের সময় মুমূর্ষ সময় আর উঠে আসবে না তার ইন্তেকাল নিশ্চিত আমার নবী তার মাথার পাশে বসলেন রোগীর পাশে বসবেন রোগীর পাশে মাথার পাশে বসেন রোগীর মাথায় হাত রাখা রোগীর মাথার পাশে বসা আমার রাসূলের সুন্নত আমার নবীর সুন্নত চিৎকার দিয়ে বলুন কাদা ইনদারাসিহি নবী রোগীর মাথার পাশে বসলেন নবী দেখতে পেলেন তার আখের সময় আমার নবী বলেন আসলে এই যুবক তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো সুবহানাল্লাহ বলেন না এই যুবক তার বাবা ইহুদির দিকে তাকায় ইহুদি এই যুবকের ছেলে ইহুদি বাবা বলে এ আমার ছেলে প্রিয় বৎসু আমার ছেলে তুমি দেরি করো না আবুল কাসেম মুসলমানদের নবী যিনি ইনি যেটা বলে তুমি সেটা বাস্তবায়ন করো তার মানে তুমি তাড়াতাড়ি আবুল কাসেম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার জবানে কলমা পড়ে তুমি অতি শীঘ্রই মুসলমান হয়ে যাও আল্লাহু আকবার বলেন না আমার নবী প্রতিবেশীর খেদমত করেছেন হিন্দু দেখে নাই কাফের দেখে নাই ইহুদি দেখে নাই জুম্মা দেখে নাই নবী খেদমত করেছেন এই জন্য নবী বলেন আবু হুরায়রা সুন্দর আচরণ করবে সুন্দর আচরণ করবে আজকে আমরা মুসলমান বাংলাদেশ আমরা অধিকাংশ মুসলিম মুসলমান সমাজ মুসলমানদের কিন্তু এখন দুনিয়ার রাজনীতিতে পড়ে দুনিয়ার সমাজনীতি দুনিয়ার পচানীতিতে পড়ে নবীর আদর্শ বাদ দিয়ে আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা মানব গড়া যখন আদর্শ নিয়ে দৌড়াদৌড়ি করছি আমাদের সমাজে প্রতিবেশীর হক এখন দেখা যায় না একদল আসলে আরেক দল মেরে দৌড়ায় একদল আসে আরেক দল বাড়িঘর পুরাইয়া দেয় এইভাবে ব্যবসা প্রতিষ্ঠান পুরাইয়া দেয় এইভাবে ইন্ডাস্ট্রিতে আগুন দেখ মেরে দৌড়ায় আরে নয় নয় দাবাত থেকে ধরে জেলখানায় নিয়ে যায় কি কথা বলেন না কেন এটা কি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ নবী বলেন আবু হুরায়রা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো তখন মুমিনা তখন তুমি মুমিন হবে মুমিন হবে মুমিন হবে আল্লাহু আকবার বলেন এটা একটু ব্যাখ্যা করি এটা একটু করে শুনেন ভালো লাগবে আমার রাসূলের কাছে এটা মুসনাদে আহমদের হাদিস আগে যেটা বলছি এটা তো তিরমিজি শরীফের বুখারী শরীফের তিরমিজি শরীফের আর এখন যেটা এটা মুসনাদে আহমদের হাদিস তাও সাইয়েদনা আবু হুরায়রা বর্ণনা দিচ্ছেন হযরত আবু হুরায়রা বলেন আমার নবী এলানে নবুয়ত করলেন আমার নবী বলেন ইন্না রাজুলান একজন মানুষ আমার নবীর কাছে আসছে আসার পর আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তুকসিরু মিন সালাতিহা হুজুর ইন্না ফুলানাতান নিশ্চয় একজন মহিলা আমাদের এলাকায় তুকসিরু মিন সালাতিহা ওয়া সাদকাতিহা ওয়া সিয়ামিহা আমাদের এলাকায় এই মহিলা এই রমণী সে নিশ্চয়ই বেশি নামাজ পড়ে বেশি রোজা রাখে বেশি সাদকা দেয় কষ্ট আওয়াজ বুঝা যাচ্ছে নবী বলতেছেন আমাদের এলাকায় নিশ্চয়ই এই মহিলা বেশি কি পড়ে নামাজের কি পড়ে বেশি রোজা রাখেন হুজুর বেশি সাদকা দেয় তবে গায়রা আন্নাহা তুজি জিরানাহা তবে এই মহিলা গায়রা আন্নাহা তুজি জিরানাহা
বেলিসানিহা, তবে এই বেশি নামাজ পড়নেওয়ালা মহিলা, বেশি রোজা রাখনেওয়ালা মহিলা, বেশি সদকা দেনেওয়ালা মহিলা তার জবান দিয়ে এলাকার প্রতিবেশীকে বেশি কষ্ট দেয়। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এই মহিলা বেশি নামাজ রোজা যাকাত বেশি দেয়, সদকা দেয় বেশি, তবে তুজি জিরানহা, এই মহিলা তুজি হাজা ইউজি মানে কষ্ট দেবা, এই মহিলা প্রতিবেশীকে বেশি কষ্ট দেয়। বেলিসানিহা, তার জবান দিয়ে, কথার মাধ্যমে। তার জবান বানানো হুজুর খটখট ভাষায় কথা বলে, তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। হুজুর এই মহিলার ব্যাপারে সিদ্ধান্ত কি? আমার নবী তখন ডাক দিয়ে বলেন, ক্বালা হিয়া ফিন্নার। আমার নবী বলেন, ও আমার উম্মত, এই মহিলাটা জাহান্নামে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মহিলাটা কোথায় যাবে? জোরে বলেন না, কোথায় যাবে? ও নামাজ রোজা যাকাতর বলে জান্নাতুল যাবিলে দূরদূরি গরব দে, মানুষের বাড়ি আগুন দি, মানুষের অস্ত্র দেখায়, গুলি দেখায়, আগুন লাগায়, ব্যবসা বাণিজ্য দখল করি, দল লাগায়, মানুষের সাথে কর্কট ভাষায় কথা বলছো, আচরণ খারাপ করতেছো, নামাজ তোমাকে জান্নাতে নেবে না। খারাপ আচরণ করলে মানুষের সাথে তোমাকে নামাজ রোজা হজ যাকাত আদায় করার পরও জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বড় করে বলে? ও হুজুর এই মহিলা জাহান্নামে যাবে, বেশি নামাজ পড়ে? আমার নবী বলেন জি হ্যাঁ। বেশি রোজা রাখে, বেশি সদকা দিয়ে? আমার নবী বলেন জি হ্যাঁ। আচ্ছা, এই সাহাবে আবার বলতেছেন, হুজুর আর একটা মহিলা আছে। কি রকম? হুজুর ইন্না ফুলানাতান তুযকিরু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা। হুজুর আরেকজন মহিলা আছে, সে নামাজে পড়ে কম, নামাজ পড়ে কম, রোজা রাখে কম, সদকা দেয় কম, তবে এই মহিলাটা তার জবান দিয়ে অন্য কোন এলাকার প্রতিবেশীকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন। হুজুর নামাজ পড়ে কম, রোজা রাখে, কথা নয়, রোজা রাখে, নামাজ পড়ে, সদকা দেয়, তবু হুজুর মাইভাবে জবান নামবালা। হুজুর ফালা তুজি জিরানাহা। হুজুর এই মহিলা মানুষরে কথা হই কষ্ট ন দে, জবান নান বালা আছে। হুজুর এই মহিলাটার ব্যাপারে সিদ্ধান্ত দেন। আমার নবী বলেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ। নবী বলেন এই মহিলাটা জান্নাতে যাবে। আর একখানা বড় করি যাক, আর বলবো না। কয়টা গেল? তিনটা। কয়টা গেল? জোরে বলেন না, কয়টা? তিনটা, আর দুইটা আছে। এরপর 4 নাম্বার নবী বলেন, ওয়াহিব্বালিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা। নবী বলেন, ও আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ মনে করো, যা পছন্দ নিজের জন্য তা অন্যের জন্য তা পছন্দ করবা। যদি সেটা হয়, আমার নবী বলেন, তখন মুসলিমা, তখন তুমি আবু হুরায়রা মুসলমান হয়ে যাবে। এমনি মুসলমান, এই আদরটা থাকলে মুসলমানদের সংজ্ঞার মধ্যে এটা একটা সংজ্ঞা। নিজের জন্য যা পছন্দনীয়, অন্যের জন্য তা পছন্দনীয় হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল বাবা? কয়টা? 4টা 5টা। এটা বলে আমার তকরির শেষ। এবার নবী বলেন, আবু হুরায়রা, ওয়ালা তুকসিরুদ দাহিকা, হাসিও না, বেশি হাসলে তোমার ক্ষতি হবে। ইয়া রাসূলুল্লাহ, কি ক্ষতি হবে? আমার নবী বলেন, ফাইন্না কাসরাতাদ দাহিকে তুমিতুল কালবা। তুমি যদি বেশি হাসো, তোমার কলব মরে যাবে, তোমার কলব মরে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবার বলেন, আমরা এই 5টা আমল আমরা করতে পারবো? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আমরা হারাম নামাতরিয়া বড় করে খন হারাম খাবো না, বলেন হারাম। 2 নাম্বার, সদা সর্বদা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকবো। 3 নাম্বার, আমরা সবাই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ
করব। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ মনে করব, অন্যের জন্য তা পছন্দ মনে করব। 5 নাম্বার, হাসব না বেশি, বেশি কানব। বেশি হাসলে আমাদের ক্ষতি কি হবে? আমাদের কলব মরে যাবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ মাদ্দাজিল্লাহুল আলী সাহেব। হুজুর দে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী 3 নম্বর মির্জাপুর ইউনিয়নের অন্যতম সংগঠন আন-নূর ফাউন্ডেশন এলাকাবাসী এবং প্রবাসী সহ সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা আজদম এবং মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ উপস্থিত সুন্নি মুসলিম জনতা, আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এই মাহফিলের বসে আছেন, সেজন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যাবতীয় প্রশংসা। আল্লাহ আমাদেরকে এই রকম একটা নূরানি মাহফিলে যে বসার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা আল্লাহর দরবারে পুনরায় শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। শীতকালের সময়, রাত 12টা প্রায়। এই অবস্থার মধ্যে আমাদের ভাইয়েরা এক একজন এক এক জায়গায় আছে। আল্লাহ আমাদেরকে এগুলোর মধ্যে না রেখে ঈদে মিলাদুন্নবীর মাহফিল, মেরাজুন্নবীর মাহফিল, ফাতিহা আজদমের মাহফিল, এই ধরনের একটা মাহফিলে যে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি মনে করি অনেক বেশি ভাগ্যবান, ঠিক কিনা? এগুলো প্রত্যেকের কপালে জুটে না। বেশিক্ষণ কথা বলার সুযোগ নাই, সময় নাই। যে আন-নূর ফাউন্ডেশন, নূর মানে কি? আলো। আলো মানে আলো, লাইট জ্বললে কি হয়? আলোকিত হয়। এই আন-নূর ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের এলাকা আলোকিত হয়েছে কিনা? আজকে 15তম মাহফিল, 15 বছর পর্যন্ত চলমান রয়েছে। আজকে যে কর্মসূচি ছিল আপনাদের, কি কি কর্মসূচি ছিল সারাদিন? চিকিৎসা ক্যাম্প, চক্ষু চিকিৎসা ক্যাম্প ছিল, ঠিক কিনা? এগুলো সার্বজনীন প্রোগ্রাম, এটা দরকার আছে কিনা? এই আন-নূর ফাউন্ডেশনের সাথে থাকলে আপনারা এই ধরনের মাহফিল উপহার পাবেন, যেই মাহফিলে আল্লাহ রসুলকে চিনা যে এরকম যায়, যে সেরকম মাহফিল করে তারা, সেরকম মাহফিল আপনারা পাবেন। এগুলোও মাহফিল। আর আমরা মডার্ন যত কালচার, যত উপরে যাব, তত আমাদেরকে আমাদের ধর্মহীনের যেই মাহফিল, ধর্মহীনতা আমরা দেখতে পাবো। এমনি মুখে থাকবে আমাদের দাড়ি টুপি লেবাস, এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে আমাদের সেটা আর থাকবে না, আমরা সেটা মানি না। আজকে আমাদের প্রধান বক্তা মোখতার আহমেদ রেজভী সাহেব, তিনি শুধু আমরা তাকে শায়রে আলোচনা বলে বলতেছি, তিনি যে একজন বড় আলেম, আমরা এটা বলি না, শুধু শায়েরের মধ্যে রাখি দিই আমরা। ইনি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কৃতি ছাত্র। তিনি যে কথা বলেছেন, বেশি ওয়াজের দরকার নাই। ওনার ওয়াজগুলো যদি আমরা আমল করি,
আমার মনে হয় আমরা সঠিক পথ পাবো, ঠিক কিনা? আমরা হালাল এবং হারামটা যদি আমরা বেছে নিই এখানে, এটার অনুযায়ী চললে আমরা সফলতা পাবো দুনিয়া এবং আখিরাতের মধ্যে। আমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে ব্যস্ত, আমরা মডার্ন প্রোগ্রাম করতে আমরা ব্যস্ত, কিন্তু সেখানে রাজপথে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। অনেক কথা বলি। কালকে দেখলাম মডার্ন প্রোগ্রামে, সেখানে দেশীয় যা যা আছে, অন ইসলামিক যা যা আছে সব কিছু হচ্ছে, এগুলো তারা করতেছে। তারা কিন্তু আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যে মানুষ, সেই মানুষগুলা মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ময়দানে নারী পুরুষ একাকার হয়ে যেই প্রোগ্রাম করছে, এগুলো আপনারা তো দেখেছেন, ঠিক কিনা? এগুলো হচ্ছে। আমরা তো নারী পুরুষ একসাথে করে কোনো মাহফিল আমরা ইন্তজাম দিতে চাই না, আলাদা আলাদা হবে, অবশ্যই হবে। আমরা মাজারে কবর জিয়ারতের জন্য মহিলাদের আমরা উৎসাহ দিই না, মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা বলি না। সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এটা কখনো বলা হয় নাই, ঠিক কিনা? এটার পারমিশন নাই। কিন্তু এখন রাজনৈতিক কারণে শেয়ারের জন্য এখন দেখবেন যে এই মহিলাদেরকে দিয়ে একাকার হয়ে যাচ্ছে, কাজ কারবার এখানে ফ্রি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে চোখ খোলা রেখে আমাদের এগুলো দেখে যাতে আমরা চলতে পারি, আমাদের ছেলেদেরকে যাতে আমরা চালাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলেন আমিন। বিশেষ করে অনেক রাত হয়ে গেছে, এই মাহফিল ইন্তজাম দেওয়ার ক্ষেত্রে আন-নূর ফাউন্ডেশন এবং এলাকাবাসী প্রবাসীরা যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য, কথা দিয়ে, বার্তা দিয়ে, আদেশ দিয়ে, উপদেশ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ সকলকে কবুল করুক, সকলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদama বাইনাল মা'i ওয়াত তুরাব ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين. أي معبود পরওয়ারদিগার আলম বিশেষ আল্লাহ খলিফার আল্লাহ আন-নূর ফাউন্ডেশন এলাকাবাসী প্রবাসী সহ সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন মাওলা। আজকাল এই মাহফিলের জন্য আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ যারা যেভাবে আল্লাহ শরীক হয়েছে তাদের প্রত্যেক আল্লাহ কবুল করেন মাওলা। আজকাল যতদিন পর্যন্ত আল্লাহ খলিফারা বেঁচে থাকে, আল্লাহ এই যুবকরা বেঁচে থাকে, আল্লাহ আন-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা আল্লাহ সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নিয়ে, আল্লাহ মানব সেবার জন্য কর্মসূচি হাতে নিয়ে, আল্লাহ সুন্নিয়তের জন্য খেদমত করার তাদের জীবনযাপন শেষ করতে পারার মতো তৌফিক দান করেন মাওলা। আজকাল আমরা যারা এখানে আল্লাহ শরীক হয়েছে, আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ বসে রেখেছে, আল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ কবুল করে নেন মাওলা। আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ যা বয়ান হয়েছে, আল্লাহ এগুলা যথাযথভাবে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে পারে মতো তৌফিক দান করেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আশিয়্যি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া নাজাল আখির কালামিনা ইনদাল মউতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।